সুদ খুব মজা লাগে না? তাই সুদ নিয়ে কিছু কথা আমরা শুনবো, রাজি আছেন তো? সবাই রাজি? সুদের সাথে ইসলামের কোন সম্পর্ক? জোরে বলেন, সম্পর্ক। সুদ আছে যেখানে মুমিন যাবে না। সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার। দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ। এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে, আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে। ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে থাকবে গাছতলা। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম চায় কায়লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না থাকে, সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায়। এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল। সুবহানাল্লাহ। ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে? সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ, অনেক টাকা, অনেক বরকত, শুধু বেড়ে যায়। আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায়, আমি আল্লাহর কাছে বাড়ে না। আর তোমরা যখন যাকাত দাও, দান করো, তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায়, কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না। সুবহানাল্লাহ। এজন্য সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। ইয়ামহাকুল্লাহ ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিহ্ন করে দেব।